আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস ম্যাথের অর্থায়নে গণিতের কিছু অঙ্ক করাচ্ছি। অর্থায়নে গণিত। দেখো, প্রবলেম 24। একজন ব্যক্তি একটি সুইমিং পুল নির্মাণের অর্থ পরিশোধ করতে ব্যাংক হতে 11,500 টাকা ঋণ করে। আচ্ছা, কত টাকা ঋণ করলো? 11,500 টাকা। সুইমিং পুল নির্মাণ করবে আর তার জন্য 11,500 টাকা ঋণ করেছে। আচ্ছা, এবং অপরিশোধিত জেরের ওপর মাসিক শতকরা 1.5% টাকা হারে সুদ 1.5 টাকা হার সুদে 60টি সমান মাসিক কিস্তিতে ব্যাংককে উক্ত অর্থ পরিশোধ করতে সম্মত হয়। মাসিক কিস্তির পরিমাণ মাসিক পরিশোধের পরিমাণ কত এবং তাকে কত টাকা সুদ দিতে হবে। আচ্ছা, প্রশ্ন করছে এটা যে এক ব্যক্তি আজকে সুইমিং পুল নির্মাণ করার জন্য 11,500 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। যে টাকাটা ঋণ নিয়েছে বা ধার করেছে বললে কি আমরা কী করব? প্রেজেন্ট ভ্যালুর সূত্র প্রয়োগ করব। অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালুর সূত্র প্রয়োগ করব। অ্যানুইটি কেন? এখানে বলে দিয়েছে যে কিস্তি আকারে টাকা পরিশোধ করে। কয়টা কিস্তি দেবে? 60টা কিস্তি। আর সুদের হারটা কত আছে? 1.5%। এখানে সুদের হারটা দেওয়া আছে মাস, বলে দিয়েছে শতকরা কি সুদ অপরিশোধিত অর্থের ওপর জেরের ওপর মাসিক শতকরা, বলে দিয়েছে মাসিক শতকরা। তার মানে কি সুদের হারটা দেওয়া আছে মাসিক, প্রতি মাসে মাসে সুদটা ধার্য হয়। আর সুদটা মাসে, এটা বুঝলাম। আর এখানে বলে দিয়েছে 60টি সমান মাসিক কিস্তি, মানে প্রতি মাসে কিস্তি দিচ্ছে। 60 মাসে 60টা কিস্তি, মানে এখানে এন দেওয়া আছে 60 মাস আর আই দেওয়া আছে 1.5%। না, আইও দেওয়া আছে মাসের, আবার এনও দেওয়া আছে কত? মাসের। আমরা কিছুক্ষণ আগে এর আগের ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, সেইখানেও আই ছিল মাস এবং এনও ছিল মাস। সুতরাং সেইখানে আমরা কী করেছিলাম? কোনোটাকে চেঞ্জ করিনি। আই যেমন আছে তেমনই নিয়েছি, মাস হিসেবেই নিয়েছি। আর এনটাও যেমন আছে মাস, এনটাকে আমরা মাস হিসেবেই নিয়েছি। আর আমাদের প্রতি কিস্তির পরিমাণ, মানে মাসিক কিস্তির পরিমাণ কত ছিল এটা বের করতে বলেছে। তাহলে মাসিক কিস্তির পরিমাণ আমরা এর মান বের করলেই প্রতি মাসের যে কিস্তি, সেই কিস্তির পরিমাণটা পেয়ে দেবো। তাকে কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ সুদের পরিমাণটা বের করতে বলেছে। মোট কত টাকা পরিশোধ করলো আর কত টাকা ঋণ নিয়েছে, এই দুইটার যে পার্থক্য, এটি হচ্ছে সুদের পরিমাণ। তাহলে দেখো, যেহেতু ঋণ করে বা ধার করে বলেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি বার্ষিক বৃত্তির কোন সূত্র হবে? প্রেজেন্ট ভ্যালু, পিভির যে সূত্র আছে ওই সূত্র আমরা প্রয়োগ করবো। আমরা লিখবো, আমরা জানি পিভি সমান এ বাই আই 1 - 1/1 + i⁻n। পিভির মান কত? 11,500। আই কত? 0.015। আর এনের মান 60 মাস। এ সমান হোয়াট, মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। পিভি 11,500, এ 0.015, 1 - 1/1 + 0.015 এনের মান কত? 60। এইখান থেকে পরবর্তী লাইনে এসে 0.015 গুণ করে দিলাম। 11,500 গুণন 0.015 সমান দিয়ে লিখবো এ ইন্টু 1 - 1/1.015 60। আচ্ছা, এখান থেকে আমরা এখন কি করব? মান নির্ণয় করব কি করে? 11,500 গুণন 0.015, এই 11,500 গুণন 0.015। আর এখানে আসবে এ ইন্টু এতটুকু আমরা যোগ করে দিলাম 1 - 1/1.015 60। এখন এই যে 11,500 সাথে 0.015 গুণ করলাম, গুণফল কত আসবে? 172.5 থাক। আর ডান পাশে আসবে এতটুকুর মান ক্যালকুলেটারে একবারে চাপবো 1 - 1/1.015 দিয়ে সমান চাপলেই আমরা পাবো 0.590704033। আচ্ছা, এইখান থেকে এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কী হবে? ভাগ হবে। সেই ভাগটাকে আমরা ডান পাশে দেখাচ্ছি আর এটাকে বাম পাশে দেখাচ্ছি। তাহলে এ সমান আসবে 172.5/0.590704033। ভাগ করলাম, ভাগ করে আমরা পেয়ে দেবো কত? 292। প্রায় পয়েন্টে পরে কিছু মান ছিল আমরা বাদ দিয়েছি, এই জন্য প্রায় লিখলাম। এবার আমাদের সুদের পরিমাণটা বের করতে হবে। প্রতি কিস্তি তো পেলাম, এবার সুদের পরিমাণ লিখবো। সুদের পরিমাণ মোট কয়টা কিস্তি? 60টা কিস্তি। আর প্রতি কিস্তি কত ছিল? 292। এবার 292কে 60 দিয়ে গুণ করলাম, আর মাইনাস কত? 11,500। এবার 60 গুণ 292 - 11,500 বিয়োগ করলাম, বিয়োগ করলে আসবে 6020 টাকা। অ্যান্সার কিস্তি 292 টাকা আর সুদের পরিমাণ কত? 6,020 টাকা। এটাই ছিল আমাদের অঙ্ক। আরও একটা অঙ্ক আছে, দেখো 25 নম্বর। এবার 25, প্রবলেম 25। বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কিছু টাকা কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো।
সুদ বছরে 2বার যৌগিক হয়। এখানে বলল যে বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে, তার মানে সুদের হারটা দেওয়া আছে 6%। আর 3 গুণ হবে কিছু টাকা, কত টাকা তা বলেনি, আমরা ওই টাকার পরিমাণটা ধরে নিব একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। ওই টাকাটা 3 গুণ হবে কত সময়, যা বছরে কি 2বার সুদ যৌগিক হয়। তার মানে এখানে এম আসবে, আর এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 2। আমরা জানি, আমরা এখন সূত্রে যাচ্ছি, এখানে বারবারে টাকা রাখেনি, টাকাটা একবারেই রেখেছে, আর ঠিক একটা নির্দিষ্ট সময় পর টাকাটা 3 গুণ হবে। তার মানে মাঝখানে আর কোনো টাকা রাখেও নি, টাকা উঠায়ও নি, মানে এটা এককালীন অর্থ বা সিঙ্গেল অ্যামাউন্টের অর্থ, এটা সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক আসবে, একবারে রেখে একবারে উঠাইছে, সুতরাং এটা সিঙ্গেল অ্যামাউন্টের সূত্র। আর সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধির সূত্র আসবে এইটা, এফ ভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার mn। এখানে 2বার বলেছে, বছরে একাধিকবার সুদ যৌগিক হয়, 2বার সুদ যৌগিক হয়, তাই এমটা আমরা নিয়ে আসলাম। আর দেখো কী কী মান দেওয়া আছে, পিভি যে টাকাটা ধরে নিতে হবে, দেওয়া নাই আমাদের, পিভি মানে আজকের টাকাটা, আজকে কত টাকা রাখবে ব্যাংকে সেই টাকাটা, তো এটা আমরা ধরলাম পিভি সমান 100, এটা পাশে লিখে দিলাম আমরা ধরি। আর এফ ভি মানে কি, ফিউচার ভ্যালু 3 গুণ হতে কত সময় লাগবে, তার মানে 100 গুণন 3, 300 টাকা। আর আই হচ্ছে 0.06, আর এম এর মান 2বার, এন সমান হট, এন এর মানটা আমাদেরকে বের করতে হবে। এখান থেকে এফ ভির মান 300, পিভির মান 100, 1+i, আয়ের মান 0.06, আর এম এর মান 2, আর পাওয়ার কত এম এন, তার মানে কি এম এর মান 2, আর এন তো বের করতে হবে 2n হয়ে গেল। পরবর্তী লাইনে 300 নিচে 100টা ভাগ করে দিলাম, 300/100, 300 নিচে আমরা কি করলাম, ওই ডান পাশে 100 আছে, ওই 100টা নিয়ে এসে ভাগ করে দিলাম, 300/100। আচ্ছা, এখানে কত আসবে, 1+ এই যে আইকে 2 দিয়ে ভাগ করলে 0.03, 1.03 টু দি পাওয়ার 2n। পরবর্তী লাইনে আমরা উভয় পাশে লগ নেব, log 3 সমান log 1.03 টু দি পাওয়ার 2n। আচ্ছা, লগ নিয়ে আমরা এখানে লিখব লগ নিয়ে, লগ নিয়ে তাহলে কত আসলো, উভয় পাশে আমরা লগ নিয়েছি, তাই আমরা পাশে নোট দিয়ে দিলাম লগ নিয়ে। দেখো আমরা উভয় পাশে লগ নিয়েছি, তাই পাশে আমরা লিখে দিব লগ নিয়ে, তাহলে কত আসবে, log 3 সমান log 1.03 টু দি পাওয়ার 2n, পাশে লিখছি আমরা লগ নিয়ে। এবার এই 2nটা সামনে চলে আসবে, এটাকে আমরা বামে দেখাচ্ছি, আর এই log 3টাকে আমরা কী করবো, ডান পাশে দেখাচ্ছি। log 3টাকে ডান পাশে দেখালে কী আসবে, এরকম আসবে 2n log 1.03 সমান log 3। এবার এনটাকে বামে রাখলাম, আর বাদ বাকি সবগুলো রাশিকে, মানে সবগুলো মানকে আমরা ডান পাশে ভাগ আকারে করে দেখালাম। তাহলে কী আসবে, n সমান log 3/2 log 1.03। আমরা ক্যালকুলেটর সরাসরি চাপবো log 3 ভাগ 2 log 1.03 সমান, তাহলে আসবে 18.58 প্রায়। তাহলে এন এর মান কত পেলাম, 18.58 বছর, এটাই আমাদের এন এর মান, এটাই আমাদেরকে বের করতে বলেছে। আরও একটা অঙ্ক করাচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 26, দেখো প্রবলেম 26, জনাব আমিন একটি গাড়ি কেনার জন্য নগদ 5 লাখ টাকা পরিশোধ করলেন এবং 3 বছর পর এবং 3 বছর পর 3 লাখ টাকা পরিশোধ করবেন বলে সম্মত হলেন। 6 মাস অন্তর দেয় বার্ষিক 12% চক্রবৃদ্ধি হার সুদে গাড়িটির নগদ মূল্য কত? আচ্ছা, এখানে বললো এটা জনাব আমিন আজকে একটা গাড়ি কিনেছে, আর গাড়ি কেনার সময় নগদে 5 লাখ টাকা অলরেডি দিয়েছে। 5 লাখ টাকা দেওয়া শেষ, এটা নগদ টাকা, হ্যাঁ। আর তারপর 3 বছর পর আরও 3 লাখ টাকা দিবে। এখন 3 বছর পর যে টাকাটা দিচ্ছে, এই টাকার মধ্যে 12% সুদ যুক্ত আছে, মানে ওই দিনের যে বাকি টাকা ছিল ওই বাকির সাথে 12% সুদ যুক্ত করে, আবার এই সুদ যে যুক্ত করছে, সুদ আবার বছরে কয়বার দিচ্ছে বলে দিয়েছে, গাড়িটি বছরে 2বার, এই 6 মাস অন্তর, তার মানে কি বছরে 2বার সুদ যুক্ত হচ্ছে। এই সুদ যুক্ত করে 3 বছর পর পরিশোধ করতে হবে 3 লাখ টাকা। এখন গাড়িটার বর্তমান মূল্য কত হবে? তার মানে বর্তমান মূল্য বলতে এই যে 3 বছর পর দিয়ে দিচ্ছে 3 লাখ টাকা, এই টাকাটার আজকের মূল্য বের করব আমরা। আজকের মূল্য বের করে ওই আজকের মূল্য আর ওই 5 লাখ টাকা যেটা নগদে পরিশোধ করেছে, এই 2 টাকা যোগ করলে আমরা পেয়ে যাবো গাড়িটির নগদ মূল্য। তাহলে
এখানে 3 বছর পর হচ্ছে 3 লাখ টাকা। তো এই 3 লাখ টাকার আজকের মূল্য বের করবো। তার মানে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল অ্যামাউন্ট বা এককালীন অর্থের অঙ্ক। এককালীন অর্থের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করতে হবে। আর সুদটা এখানে কি চক্রবৃদ্ধি বলে দিয়েছে, চক্রবৃদ্ধির সুদ। সুতরাং চক্রবৃদ্ধির যে সূত্র, সেই সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে। তা আমরা জানি এফ ভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার mn। এফ ভি কত? 3 লাখ টাকা। আই কত? 12%। এন কত? 3 বছর। এম এর মান বছরে 2 বার, 6 মাস অন্তর অন্তর, তাহলে বছরে 2 বার। পিভি সমান হোয়াট? আমরা মানগুলো এখানে বসিয়ে দিলাম। এফ ভি 3 লাখ, পিভির মান নাই, 1+i/m, আয়ের মান 0.12, আর এম এর মান কত? 2, আর এম এর মান 2, এন এর মান 3। আমরা এখান থেকে 3 × 2 = 6, আর এখানে পিভি পেলাম, আর এখানে কত? 3 লাখ। এখানে আসবে 1+i, আইকে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে 0.06, 1 + 0.06, তাহলে 1.06। আচ্ছা, আমরা 1.06 টু দি পাওয়ার কত? 6। আচ্ছা, এবার আমাদের পিভি সমান, তাহলে এটা গিয়ে সরাসরি নিচে ভাগ হবে, তাহলে ভাগ করে দিলাম। তাহলে পিভি সমান কত আসলো? 3 লাখ বাই 1.06 টু দি পাওয়ার 6। ক্যালকুলেটর সরাসরি চাপলে আমাদের মান আসবে পিভি সমান 2,11,488.16 প্রায়। তাহলে গাড়িটির নগদ মূল্য কত হবে? 5 লাখ প্লাস হচ্ছে এই যে 2,11,488.16, এই 2,11,488.16 যোগ করলে আসবে 7,11,488.16 টাকা। তাহলে গাড়িটার নগদ মূল্য আমাদের দাঁড়ালো 7,11,488.16 টাকা। এবার আরও একটা অঙ্ক করাচ্ছি, 27 নম্বর 27। দেখো 27, এখানে কি বলেছে? কোনো পিতা তার পুত্রের কলেজ শিক্ষার জন্য 25,000 টাকা পেতে চান। একজন পিতা তার পুত্রকে যখন কলেজে ভর্তি করাবে, তখন যেন সে 25,000 টাকা পায়, এটা সে চাচ্ছে। পুত্র 15 বছর বয়সে কলেজে প্রবেশ করে। আচ্ছা, একটা তার পুত্র যখন 15 বছর বয়স হয়, তখন সে কলেজে যায়। ব্যাংক যদি 12% সুদ দেয়, যা বছরে 4 বার যৌগিক হয়। ব্যাংক কোনো একটা জায়গায় কোনো একটা ব্যাংকে সে অ্যাকাউন্ট খুলেছে, যেখানে তাকে প্রতি বছর 12% হারে সুদ দেয়, আর বছরে কয়বার দেয়? 4 বার দেয়, 4 বার। তাহলে ওই পিতাকে এখন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? এখন তাহলে এককালীন কয় টাকা রাখতে হবে, যে টাকাটা 15 বছর পর সুদ আসলে 12% সুদে কত টাকা হবে? 25,000 টাকা হবে। তার মানে এই 25,000 টাকাটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, বা সুদ আসলের পরিমাণ দেওয়া আছে কত? 25,000 টাকা। আর আজকে যে টাকাটা রাখতে চাচ্ছে, যে টাকাটা রাখবে, সেটাকে বলবো আমরা প্রেজেন্ট ভ্যালু পিভি। তাহলে প্রেজেন্ট ভ্যালু পিভির মানটাই আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো, যেহেতু এটা সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক বা এককালীন অর্থের অঙ্ক, তাহলে সূত্র আসবে এটা এফ ভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার mn। i/m কেন নিলাম? কারণ বলে দিয়েছে বছরে 4 বার সুদ যৌগিক হয়। তাহলে বছরে একাধিকবার সুদ যৌগিক হলেই সেক্ষেত্রে এম আসে, আর এখানে 4 বার উল্লেখ আছে, তাই এম এর মানটা হবে 4। তাহলে মানগুলো বসিয়ে দিই পাশে। এফ ভি 25,000, আয়ের মান 0.12, 12% মানে 0.12, আর এন এর মান দেওয়া আছে 15 বছর, এম এর মান দেওয়া আছে 4, আর পিভি সমান হোয়াট? পিভির পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। মানটা এখানে বসিয়ে দিলাম। এফ ভির মান 25,000, পিভির মান নাই, বের করতে হবে। আই তো 0.12, আর এম এর মান 4, আর এখানে আসবে কত? এম এর মান 4, আর এন এর মান 15, 4 15 60। আচ্ছা, এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম। এখানে আসবে পিভি ইন্টু 1 + 0.03, আর এখানে আসবে কত? 4 15 60 60। এখান থেকে আমরা যে মানটা পাবো, তাহলে যোগ করলাম আগে 0.03 টু দি পাওয়ার 6, 0.03 টু দি পাওয়ার 6 পিভির সাথে গুণ আকারে আছে। তাহলে এটা আসলে এই পাশে আসলে কী হবে? ভাগ হবে। এই পাশে আসলে আমরা কী করে দেবো? ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে আসবে এরকম, পিভি সমান কত আসবে? পিভি সমান 25,000 ভাগ হচ্ছে 1.03 টু দি পাওয়ার 60। আচ্ছা, এটা 60 দিয়ে দিলাম। এখন এখানে ক্যালকুলেশন করলে সরাসরি পেয়ে যাবো পিভি সমান 4,243.33, এত টাকা প্রায়। তাহলে কত টাকা অ্যান্সার আসলো আমাদের? এখন ওই পিতাকে কত টাকা ব্যাংকে রাখতে হবে? 4,243.33 টাকা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।